আমাকে দেখা যাচ্ছে তোকে না এই যে চিঠি চলো আমরা আমরা কিন্তু চলে এসেছি পিঁড়ি নিতে। আর এখানে কিন্তু যেই বাড়িতে পিঁড়ি রাখা হয়েছিল সেখান থেকেই করে দেওয়া হয়েছিল চা। আর আমরা সবাই কিন্তু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে। তারপরে আমরা পিঁড়ি নিয়ে তারপরে রওনা হব নাচতে নাচতে। আর যেহেতু নিজের আত্মীয়ের বিয়ে, সেখানে কিন্তু একটু আনন্দটাই অন্যরকম, যেহেতু 4 দিন পুরো ছুটি আনন্দ করব। আর এই বিয়ের উপলক্ষে কত আগে থেকে প্রিপারেশন চলে, মানে কোনটা পরবো, কি করব, কোন সাজবো, এই প্রিপারেশনগুলো চলতে থাকে। বিয়েটা যখন হয়ে যায় তখনই কেমন যেমন মনটা খারাপ হয়ে যায়। যেমন এখন আমি ভয়েস দিচ্ছি, এখন আমার কেমন লাগছে এই ভিডিওগুলো দেখে, যে কি মজা করেছি। তো একে একে সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু রয়েছে পিঁড়ি আনা। এই নিয়মটা কিন্তু সব বাঙালির বিয়েতেই নিয়মটা থাকে, যে আগের দিন রাতে পিঁড়ি কোথাও রাখা হয়, সেই পিঁড়ি নিয়ে আসা হয়, মানে বর বউয়ের পিঁড়িটা। আর আমাদের যে মেয়ের বিয়ে তার নাম হচ্ছে বর্ষা, আর যার সাথে বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে, মানে জামাই, তার নাম হচ্ছে সৌভিক। তো এই যে পিঁড়ি নিয়ে যে নাচছে সাদা শাড়ি পরা, সে হচ্ছে আমাদের সম্পর্কে যা, মানে বর্ষার বড় মা। আর পেছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের সম্পর্কে কাকি শাশুড়ি। তো সবাই মিলে নাচানাচি করতে করতে কিন্তু এখন পিঁড়ি নিয়ে বেরোচ্ছি। সত্যি খুব মজা। আর বিয়ে মানে সব আত্মীয় স্বজন একসাথে হবে, অনেক গল্প গুজব, মানে এই 4টে দিন না জাস্ট সব মাথার থেকে চিন্তা বেরিয়ে থাকবে, যে বাড়ির কোনো কাজ করতে হবে না, শুধু খাবো দাবো সাজবো গুজবো আর গল্প করব। এই 4টে দিন সত্যি সেটাই করেছি। এত আনন্দ হয়েছে, ভাবা যায় না।
কিন্তু আমরা চলে এসেছি গঙ্গা বরণ করতে, মানে গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয়, গঙ্গা মাকে নিমন্ত্রণ মানে বিয়ের আগের দিন, সেটাই নিয়ম আমাদের বাঙালি মতে। সেই মানে রিচুয়ালসটাই করার জন্য এখানে আসা হয়েছে। আর আমাদের এই পুকুরটা একদমই সামনে, যত সব বিয়ের কাজ, যে কোনো কাজ কিন্তু এখানেই করা হয়। তো সেখানেই কিন্তু আমরা চলে এসেছি। আর সত্যি বলতে এত মানে আনন্দ হচ্ছিল, আর প্রচুর প্রচুর মজা কিন্তু হয়েছে। সবই একে একে তোমাদের সাথে শেয়ার করব। তার এখানে কিন্তু দেখো মানে মেয়ের বড় মা মা সবাই কিন্তু মিলে গঙ্গাকে নিমন্ত্রণ করছে। এখানে ধূপকাঠি, মোমবাতি, তেল, পান, সিঁদুর সব কিছু দিয়ে মাকে মানে বরণ করা হয় এবং নিমন্ত্রণও করা হয় যে আমার মেয়ের বিয়েতে যেন তুমি এসো, তুমি দেখো সব কিছু ভালো করো। যেই হোক, এই সব নিয়মগুলো করতে হয় আর কি। তো সেই নিয়মগুলোই কিন্তু করা হচ্ছে। আমাদের কিন্তু গঙ্গাবরণ কমপ্লিট। এবার চলে আসলাম ছাদে, যেখানে আর কি বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে। পুরোপুরি এখনো সাজানো হয়নি বলে তোমাদেরকে আর দেখালাম না, অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এই দিকে কিন্তু আইবুড়ো ভাতের নিয়ম শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু বর্ষাকে আইবুড়ো ভাত দেওয়া হয়ে গেল, মানে মায়ের হাত থেকে, মানে মায়ের বাড়িতে একদম শেষ আইবুড়ো ভাত খাওয়া। এরপরে যখন ভাত খাবে তখন তো বিয়ে হয়ে বউ হিসেবে বা অন্যের বাড়ির বউ হিসেবে খাবে। তো এটা ভাবলেই কেমন লাগে যে যেই মেয়েটাকে এত দিন ধরে বড় করলাম, ছোট্ট থেকে বড় হলো, সেই মেয়েটাকে অন্যের হাতে দিয়ে দিতে হবে, সে তখন তার অধীনে থাকবে। মানে এইগুলো ভাবলেই না কেমন একটা হয়, কেমন একটা নিয়ম আমাদের সমাজে, জানি না। তো মানে এগুলো তো করতেই হয়, মেয়েদেরকে তো বিয়ে দিতেই হবে, অন্যের ঘরে পাঠাতেই হবে। মেয়ে সন্তান মানেই হয়তো অন্যর বাড়ির জন্যই তৈরি হয়েছে, এই রকম একটা নিয়ম। কোনো মানে এটা নিয়মটা কেমন যেন আমার কাছে ঠিক ভালো লাগে না। তবু ভালো না লাগলেও সমাজ যেটা হয়, সমাজে যেটা হয় সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। এই টাইমটায় না এতটা বেশি কষ্ট লাগে, এতটা বেশি মনে একটা মানে ভীষণ ভীষণ কষ্ট লাগে। আমি মানে তখন তো মনে হচ্ছে না, চোখটা ছলছলই করছিল যে কালকে পরশু দিন, মানে কালকে বিয়ে, পরশু দিন মেয়েটা চলেই যাবে। আর এখানে লাস্ট খাওয়া দাওয়া। তো যাই হোক, সবাই মিলে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে, আমিও আশীর্বাদ করে নিলাম। ভগবানকে বলবো, ভগবান একদম সুন্দরভাবে যেন সব কিছু মিটে যায়, আর মেয়েটা যেন অনেক সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দর জীবন যাপন করতে পারে। নতুন জীবনের জন্য ওর জন্য অনেক 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 আশীর্বাদ রইল, শুভ কামনা রইল। সুন্দরভাবে সংসার করুক, স্বামী নিয়ে, একদম পরিবার নিয়ে খুব ভালোভাবে থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর একটা মেয়ে অন্যের ঘরে গিয়ে ভালো থাকলে প্রত্যেকটা মানুষেরও ভালো লাগে, মা বাবার তো অবশ্যই। এখানে কিন্তু আইবুড়ো ভাত কমপ্লিট হয়ে গেছে, এইবার কিন্তু হচ্ছে শাখা পড়ানো। তো শাখা পড়ানো শুরু হয়ে গেছে। এটা কি দেবো তাই বলো, একটা নোয়া তো দেবা নাকি ছোটটা দেবো? বড়টা দিলে বড়টা দিলে কিন্তু অড লাগবে, খুলতে পারবি না ওটা আবার। ও থাক থাক, বুঝেছিস, ওটা একটা ওটা থাকবে হাতে, ছোটটাই দাও। হ্যাঁ এটাই ঠিক আছে, বড় হলে কি বলতো শাখার সময় না অড লাগবে। দেখে নাও কিভাবে পড়াতে হয়। আমি তুই একবার এক্সপিরিয়েন্স করছি। না করতে হবে তো, দাও উড়ো দাও। বর্ষা কিন্তু এখন নতুন জীবনে পা রাখতে চলেছে। আর এইদিকে কিন্তু বর্ষাকে শাখা পলাও পরানো চলছে।
আর বর্ষার জন্য আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগামী দিনগুলো নতুন জীবন যেন অনেক সুন্দরভাবে কাটাতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান যেন সব ঠিক রাখে।